দিয়েছিল। আমার খুব শখ ছিল এখানে নার্সারি করব। আচ্ছা, এই জমিটা পেলে আপনি কি করতেন? 100 তলা দালান। ইডিয়েট। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কতটুকু জমি আছে? 5 বিঘা। মেলা জমি। শুধু নেপিয়ার লাগালেই বড় লোক হয়ে যেতাম। নেপিয়ার কি? এক ধরনের ঘাস, গরু খায়। ইপিলিপি ছাগলে খায়। আচ্ছা, এখানে আমাদের নার্সারিটা কেমন হবে? খুব সুন্দর। আমার আর বাগান করা হবে না। কেন? ফিরে এসে করবেন। আমি আর ফিরবো না। অপারেশন টেবিলেই মরে যাব। ধ্যাৎ, হ্যাঁ, মাদ্রাজে গিয়েছিলাম। কত বড় বড় ডাক্তার, ওরাই আমার অপারেশন করতে সাহস পেল না। আরে আমেরিকা হচ্ছে বিজ্ঞানের বাবা। বান্দরের হাট কেটে নাকি মানুষকে লাগায় দেয়। বাদরের হাট? বাদরের হৃদয় দিয়ে কি কাউকে ভালোবাসতে পারবো? ফুল ভালোবাসতে পারবো? পাখি? আমি মূর্খ মানুষ। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। আমেরিকা চলেন। বাদরের হাট পছন্দ না হয়, আমার হাট তো আছে, আছে না? আমাকে আর কখনো ফুল দেবেন না। যদি দেন, কাগজের ফুল দেবেন। কেন? আমি তো কাগজের বউ। বউ তো। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। এইটা আমার নদী। তাই? হ্যাঁ। আচ্ছা, এই নদীটা যদি আপনাকে দিয়া দিই তো কি করবেন? ঢেউ হয়ে নাচবো। ঢেউয়ের একটা গল্প আছে, জানেন? কি? একটা ঢেউ
নাচতে নাচতে পাড়ে এসে রোজ একটা পাথরকে বলে, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। পাথর ভাবে মিছা কথা, তার মতো একটা ছোট্ট পাথরকে কেউ ভালোবাসতে পারে না। কিন্তু ঢেউটা যেদিন তার কাছে এসে কেঁদে কেঁদে বলে, আমার বুকে আসো, সেই দিন পাথরটা আর সইতে পারে না, ঢেউয়ের বুকে ঝাঁপ দেয়। তারপর পাথর তলায় যায়, গভীর জলে সে হারায় যায়। আর ঢেউ? পাথরের দুঃখে কয়েকদিন কান্দে, তারপর আবার নেচে বেড়ায়। ঢেউ কি নয়? বলো ঢেউ কি? আমি? হ্যাঁ, না, ঢেউ তুমি। আমি আমি পাথর। আমি তো মরে শক্ত হয়েছিলাম। তুমি ঢেউয়ের মতো মাঠ ঘাট ভেঙে এলে, আমাকে আঘাত করলে, বললে বললে তোমার অন্তর কেটে দেবে, বললে কাগজের হই আর যাই হই। বউ তো। কেন বললে? তুমি বলছো তুমি ছোট্ট অবহেলার পাথর। তুমি জানো না, মানুষ যখন ডুবে মরে তখন ছোট্ট খড়কুটোকেও কিভাবে আঁকড়ে ধরে। তুমি জানো না নয়ন, তুমি তুমি জানো না।